ইতালিতে চলছে মাসব্যাপী বৈশাখী আয়োজন। দেশটির রাজধানী রোম সহ প্রতিটি শহরেই ছুটির দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে বরণ করে নিতে বর্ষবরণ উৎসবের আয়োজন করছে। নারী, পুরুষ ও শিশুরা বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নানা সাজে নিজেদেরকে সাজিয়ে তুলেছে। পুরুষদের সাদা পাঞ্জাবি আর নারীদের লাল সাদা শাড়িতে বাঙালিয়ানা প্রকাশ পেয়েছে উৎসবে। প্রবাসীরা বলছেন, নতুন প্রজন্মকে সংস্কৃতি আর ঐতিহ্যকে জানাতে তাদের এই আয়োজন। আমরা আমাদের কর্মব্যস্ততার মাঝখানে প্রবাসী আমরা ঈদ করতে পারিনি, তো মহিলা সমাজ কল্যাণ সমিতি থেকে আজকে আমরা ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিব বলেই আজকে আমাদের এই প্রয়াস। তবে বৈশাখ আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা প্রবাসী কেন, আমরা যেখানেই থাকি না কেন, বাংলাদেশের ঐতিহ্য আমরা ধরে রাখবো। ঈদে সবার সাথে সবার দেখা হয় না, ব্যস্ততার কারণে, কাজের কারণে, যেহেতু আমরা বিদেশে সবাই কাজ করি। তো আজকের এই অনুষ্ঠানটা আমরা সবাইকে নিয়ে ঈদের আনন্দটা উপভোগ করার জন্যই আজকে একত্রিত হওয়া। চলতি বছর বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ইতালি ও বাইরে থেকে আসা শিল্পীরা উৎসবে মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি পান্তা ইলিশ সহ নানা দেশীয় খাবার ও তৈরি পোশাকের স্টল নিয়ে হাজির হয় স্থানীয় প্রবাসী নারীরা। এমন আয়োজন দেখে আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন তারা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য খুব ভালো লাগতেছে। একদম মনে হচ্ছে বাংলাদেশের মতো ফিল হচ্ছে। সবাই আসছে, আপুরা ভাইয়ারা, এখানে আঙ্কেল আন্টি, সবাইকে ধন্যবাদ যারা আসছে, আর যারা এই আয়োজনটা করছে মানে তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। অনেক ভালো লাগছে যে বিদেশের বাড়িতে থেকেও আমরা এত সুন্দর একটি আয়োজন পাচ্ছি, এবং ধন্যবাদ যারা আয়োজন করেছে। কারণ একদিকে আমাদের বাংলাদেশি খাবার যেগুলো ইতালিতে সাধারণত আমরা পাই না বা এরকম একটা সিচুয়েশনে পাই না, এবং অপর দিক দিয়ে ড্রেস, শাড়ি, জুয়েলারি অনেক কিছু। তো ধন্যবাদ সবাই। আমরা পাদুবাবাসী সবাই মিলে আজকে এই সুন্দর একটা আনন্দ মুহূর্ত তৈরি করলাম। আমরা সব ভাইরা মিলে আমাদেরকে অনেক হেল্প করলো। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য, সবার জন্য খুবই আনন্দের একটা বিষয়। ঈদ প্লাস বৈশাখ একটা অনুষ্ঠান গেল, এটা দুইটা অনুষ্ঠানকে আমরা একসাথে একত্রিত করে জাস্ট একটা এনজয় করতেছি, আনন্দ করতেছি। প্রবাসী থেকেও বাংলাদেশের স্বাদ পাচ্ছি, এবং এত সুন্দর আয়োজন করার জন্য আমি অনেক আনন্দিত এবং আমার অনেক ভালো লাগছে। প্রবাসে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠান বারবার আয়োজনের কথা জানান প্রবাসী বাংলাদেশিরা। আসলামুজ্জামান মোহাম্মদ, RTV, ইতালি।